বাংলাদেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইফতার। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় মুখরোচক ও পুষ্টিকর খাবার খাওয়া এই রীতি বহুদিন ধরে চলছে। বাংলাদেশে ইফতারের জন্য কিছু বিশেষ খাবার ব্যাপকভাবে জনপ্রিয়, যা প্রায় প্রতিটি ঘরে এবং রেস্টুরেন্টে পাওয়া যায়। তো বাংলাদেশের সবথেকে জনপ্রিয় 10টি ইফতারের আইটেম কোনগুলি? এর মধ্যে কি বেগুনি পেঁয়াজু রয়েছে? আর ঢাকার বড় বাপের পোলাই খায়ের কি অবস্থা? তো চলুন জেনে আসি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় 10টি ইফতারের আইটেম সম্পর্কে। নাম্বার 1, পেঁয়াজু। পেঁয়াজু হলো বাংলাদেশের ইফতারের সবচেয়ে প্রচলিত ও জনপ্রিয় খাবার। এটি মূলত মসুর ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এবং মশলা মিশিয়ে ভেজে তৈরি করা হয়। এটি অত্যন্ত জনপ্রিয়। এর কারণ হচ্ছে এটি খেতে মুচমুচে এবং ঝাল। এর পাশাপাশি মশলাদার হওয়ায় ইফতারে বেশ মুখরোচক লাগে। নাম্বার 2, বেগুনি। বেগুনের পাতলা স্লাইস করে এতে বেসনের মিশ্রণ লাগিয়ে ডুবো তেলে ভাজা হয়। এটাকে বলা হয় বেগুনি। এটি জনপ্রিয় কারণের ক্রিস্পি টেক্সচার এবং সামান্য ঝাল মিষ্টি স্বাদ একে ইফতারের অন্যতম আকর্ষণীয় খাবার করে তুলেছে। কারা কারা বেগুনি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানান। নাম্বার 3, ছোলা ভুনা। সিদ্ধ ছোলা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো এবং মশলা দিয়ে রান্না করা হয়। এটি প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার যুক্ত, যা সারাদিন রোজা রাখার পর শরীরে শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে। নাম্বার 4, জিলাপি। জিলাপি হলো চিনি ও ময়দার মিশ্রণে তৈরি এক ধরনের মিষ্টি। যা গোল পাকিয়ে তেলে ভেজে চিনির শিরায় ডুবে দেওয়া হয়। এর মিষ্টি স্বাদ ও ক্রিস্পি বাইরের স্তর ইফতারের সময় মুখে স্বাদ নিয়ে আসে। তবে অনেকে আবার মুড়ির সাথে জিলাপি খেতে পছন্দ করে না। আপনার ক্ষেত্রে কোনটা? নাম্বার 5, খেজুর। বাংলাদেশের ইফতারের জনপ্রিয় আইটেম হচ্ছে খেজুর। খেজুর হলো প্রাকৃতিকভাবে মিষ্টি একটি শুকনো ফল, যা প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফাইবার ও ভিটামিন সমৃদ্ধ। এটি জনপ্রিয়তার কারণ হচ্ছে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তাছাড়া খেজুর দ্রুতই শক্তি পুনরুদ্ধারে সাহায্য করে। নাম্বার 6, সামুচা। সামুচা একটি ত্রিভুজাকৃতির খাবার। যার ভেতরে মাংস, আলু, ডিম বা সবজির পুর থাকে এবং এটি মুচমুচে করে ভাজা হয়। অনেকে আবার এটিকে সিঙ্গারা বলে ডাকে। মশলাদার ও মুচমুচে হওয়ার কারণে এটি ইফতারে বেশ জনপ্রিয়। নাম্বার 7, রুয়াবজা বা লেবুর শরবত। রুয়াবজা বা লেবুর শরবত হলো তৃষ্ণা নিবারক পানীয়। যা ঠান্ডা পানি, চিনি, লেবুর রস বা রুয়াবজা সিরাপ দিয়ে তৈরি করা হয়। এটি অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়। কারণ এটি শরীরে পানির ঘাটতি পূরণ করে এবং দ্রুত সতেজতা আনে। নাম্বার 8, আলুর চপ বা ডিমের চপ। আলু বা ডিম মশলা দিয়ে ম্যাশ করে তা ব্রেড কাম বা বেসনে ডুবে ভেজে তৈরি করা হয়। এই খাবারটি সফট ও মশলাদার হওয়ায় ইফতারে বেশ জনপ্রিয় একটি স্ন্যাক্স।
নাম্বার 9 মুড়ি চানাচুর সহ। মুড়ির সাথে ছোলা, বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ ও চানাচুর মিশিয়ে ইফতারে পরিবেশন করা হয়। বন্ধুরা, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কি খাবার দিয়ে ইফতার সম্পূর্ণ করেন। কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে ইফতারে কোন আইটেম সব থেকে বেশি খাওয়া হয়। আর রোজা করা হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাই সবাই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে ফেলি। তো যাই হোক, মুড়ি চানাচুর জনপ্রিয়তার কারণ হচ্ছে এটি হালকা কিন্তু সুস্বাদু হওয়ায় সহজে খাওয়া যায় এবং পেট ভরায়। এটি অনেক মুচমুচে একটি খাবার। নাম্বার 10 দই বুন্দিয়া। দই এবং মিষ্টি বুন্দিয়া একসঙ্গে মিশিয়ে একটি সুস্বাদু খাবার তৈরি করা হয়। এটিকে বলা হয় দই বুন্দিয়া। খাবারটি মিষ্টি এবং ঠান্ডা হওয়ায় ইফতারের পরে খুবই আরামদায়ক লাগে। বাংলাদেশের জনপ্রিয় ইফতারের আইটেম হচ্ছে বড় বাপের পোলাই খাই। এটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ইফতারি। 1800 শতকের শেষ থেকে শাহী মসজিদের সামনে এই বিশাল বড় ইফতারির বাজার দেখা যায়। প্রথমে জিলাপি, কাবাব এগুলোই দেখা যেত। আস্তে আস্তে এই বাজারে ইফতারির পদ বাড়তে থাকে। আস্তে আস্তে বড় হতে থাকে চক বাজারের পরিসর। অনেক রকমের মশলা এবং পদের মিশ্রণে তৈরি করা হয় বড় বাপের পোলাই খাই। এর মূল কারিগর দুই ভাই, মোহাম্মদ হোসেন এবং অন্যজন হচ্ছে মোহাম্মদ রাজু। দোকানে আরও যারা কাজ করে সবাই পরিবারের সদস্য। এটি হচ্ছে ঢাকার নবাবী ইফতারের আইটেম। এখানে এত ধরনের খাবার থাকে যে বলে শেষ করা যাবে না। কারা কারা এখানকার খাবার খেয়েছেন কমেন্ট করে জানান। বন্ধুরা, দেশ জুড়ে প্রতিটি বাসায় এবং ইফতার বাজারে এসব খাবারের বিশেষ কদর রয়েছে, যা রমজানের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।